নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমি রিম্পা, আমার চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার, তো বুধবার সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুলো না। আমি কিন্তু প্রায় বরাবরই তোমাদের সাথে সকালবেলার ডেলি ব্লগ শেয়ার করি, সকালবেলার সমস্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সাথে কিছুটা সময় শেয়ার করব। যারা যারা আমার এই আজকের ভিডিওটাতে আমার বন্ধু হয়ে থাকবে, তোমাদের সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে একটা অনুরোধ, তোমরা পুরো ভিডিওটাতেই আমার পাশে থেকো, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ওই যে বললাম সন্ধ্যাবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি, তাই সন্ধ্যাবেলায় তো অনেক জামা কাপড় যেহেতু সকালে ধোয়া হয়, তো সেগুলো এখন একটু ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম। এখনও অতটা সন্ধ্যা হয়নি, বিকেলে তখন ওই মোটে 5:30 মতো বাজে। তো আমি এখন যেহেতু উঠে পড়েছি, ঘুমোইনি দুপুরবেলায়, সমস্ত কাজবাজগুলো বিকেলে শুরু করে নিয়েছি, তারপর শেষ করে ওগুলো তারপর ভাবলাম চলো আজকের এই ভিডিওটা শুরু করি। আমাদের হাউসওয়াইফদের তো সকালবেলার দিকেই একটু তাড়াহুড়ো, একটু ব্যস্ততার মধ্যেই সময়টা কাটে, কিন্তু সন্ধেবেলা অথবা রাত্রেবেলাওতে কিন্তু কম কাজ থাকে না। কিন্তু যেহেতু আমার ছোট্ট একটা সংসার, তার জন্য কিন্তু আমার সকালবেলার দিকটাই একটু বেশি চাপ থাকলেও সন্ধেবেলার পরে অতটা চাপ থাকে না। তাছাড়া আমার যেহেতু সন্ধেবেলায় আমি আবার টিউশন পড়াই, তো সেটাই একটা চাপের কারণ যে অনেকগুলো স্টুডেন্টকে একসাথে যেহেতু আমি পড়াই, তো ওদের পড়াতেই না সন্ধ্যের অনেকটা সময় আমার কেটে যায়। তারপর আর কি দেখো, এখন তো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে না দুটো পাটে পাটে গুছিয়ে রাখছি, কারণ এই কটা জামা কাপড় আলমারিতে ঢোকাতে হবে, আর কিছু জামা কাপড় সেগুলো বাইরেই থাকে, মানে রেগুলার ইউজে, আর এগুলো আলমারিতে থাকে, তাই ওগুলো আলাদা করে গুছিয়ে রাখলাম। এবার আলমারিতে ভরে রাখবো। এবার সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। চাটা তো খেতেই হবে, তোমরা তো যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো, সকাল আর বিকেল এই দুবেলাই চাটা খাওয়া হয়। তবে আমি কিন্তু দুধ চাটা খুব কম পরিমাণেই খাই, আমি লিকার চাটাকেই বেশি প্রেফার করি। আর আজকে না চা ছাঁকনিটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য চা ছাঁকনি ছাড়াই চাটাকে একটু ছেঁকে নিয়েছি। চা পাতা কিছুটা পড়েছে, তো ওগুলো তো নিচেই পড়ে যাবে একেবারে থিতিয়ে, তো পুরো চাটা তো খাওয়া হয় না, কাপের নিচে একটুখানি পড়েই থাকে, তাই পুরোটা কিন্তু একদম সুন্দর করে খেয়ে নেব না, নিচটা একটু রেখেই খেতে হবে, কারণ চা ছাঁকনি আজকে আমি ইউজ করি না। ঘড়ির কাঁটায় এখন ওই 6টা মতো বেজে গেছে, আর 6:30 থেকে আমার পড়ানো থাকে, তার জন্য তো এখন আগে বসে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর অন্য দিন না বিশেষ করে পড়ানো ছুটি দিয়ে তারপরেই চাটা খাওয়া হয়, ওই 9টা বেজে যায়, কিন্তু 9টার সময় কি আর চা খাওয়ার সময় বলো তো? তার জন্য আজকে একটুখানি সময় থাকার জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। অনেক তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে জানো তো, পড়তে চলে আসবে, তাই ভাবলাম জামা কাপড়গুলো তো বিছানায় গুছিয়ে রেখেছি, এখন একটুখানি সুন্দর করে জায়গা মতোগুলো রেখে দিই। তার জন্য এই শোকেসের, আমার আলমারির পাশেই এই শোকেসটা আছে, আর এই শোকেসেই আমি ডেইলি ইউজের জামা কাপড়গুলো রেখে থাকি, তো সেখানে সমস্ত জামাগুলো ঢুকিয়ে রাখলাম। আর আজকে না বেডশিটও কেচেছিলাম, তো সেই বেডশিটটা ওর জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে না যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করেছি সেগুলো রেখেই দিয়েছি। তারপর দেখছি যে এই জায়গাটা একেবারে একদম অনেক জিনিসে ভরে রয়েছে, তাই ভাবলাম চলো টিভির এই জায়গাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে ফেলি। ঘরের সমস্ত কিছুই দেখবে সুন্দর করে গোছগাছ করা থাকলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর আবার কি, সমস্ত জামা কাপড় গুছিয়ে ফেলার পরে ওই কয়েকটা জামা কাপড় রয়ে গেছে, যেগুলো আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো বলে আলাদা করে ভাঁজ করে রাখলাম, তো এখন সেগুলোই আলমারিতে জায়গা মতো রেখে দিচ্ছি। এখন কিন্তু চেষ্টা করছি প্রত্যেক দিনই তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করার জন্য, প্রত্যেক দিনই একটা করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো এটা একদমই সম্ভব নয়। বন্ধুরা বিকেলবেলা একটু বাজারে গেছিলাম, ঘুরে উঠেই বাজার করে আসলাম, তো খুব তাড়াহুড়োর মধ্যে থাকার জন্য আর তোমাদের সাথে শেষ মতো শেয়ার করতে পারিনি। আর এখন বাড়ি চলে এসেছি, আর কী কী কিনেছি তোমাদের দেখাচ্ছি।
আজ বাজারে যাওয়ার একটাই কারণ ছিল যে ভুরু তুলতে গিয়েছিলাম, আইব্রোটা অনেক দিন ধরে করা হয়নি। আর ফেরার পথে একটু ফুচকা, মেয়ের আবদারের জন্য 2টো ফ্রুটি আর 2টো ডেইরি মিল্ক কিনে নিয়ে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর জানো তো আমার পেজটা রিচটা এতটা ডাউন হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আশা ছাড়িনি বা হতাশ হইনি। হ্যাঁ, প্রথম যখন আমি ইউটিউব শুরু করেছিলাম তখন না এরকম ডাউন হয়ে গেলে মানে আপ চ্যানেলটা যখন ডাউন হয়ে যায় প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায়, প্রচণ্ড হতাশা ফিল করি। কিন্তু এখন সেই জিনিসটা কাটিয়ে উঠেছি। এখন ভাবছি যে না, আমাকে আরও ভালো করে কাজ করতে হবে, আরও ভালো করে কাজ করে সামনের দিকে এগোতে হবে। হতাশ হয়ে বসে থাকলে হবে না। ঠিক একদিন যেমন ডাউন হয়ে গিয়েছিল আবার আপ করতে পেরেছি, তো এখনও ঠিক সেরকমই ডাউন হয়ে গেলে আবার একদিন কোনো না কোনোভাবে ঠিক আপ করতেই পারবো। আর অবশ্যই তো তার জন্য চাই তোমাদের ভালোবাসা, তোমাদের সহায়তা আর তোমাদের সাপোর্ট। তো আশা করবো তোমরাও আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করার জন্য আমার পাশে থাকবে। তারপর আর কি দেখো, ফুচকা নিয়ে বসে পড়েছি। আর ফুচকা খেতে তো সব মেয়েরাই কম বেশি ভালোবাসে, আর আমার না ফুচকা খেতে সত্যি ভীষণই ভালো লাগে। অনেক দিন ধরেই ফুচকার ক্রেভিং হচ্ছিল যে ফুচকা খাবো, কিন্তু যেহেতু বাজারে ঠিকঠাক মতো যাওয়া হয় না, আর হাজবেন্ডেরও রাত্রেবেলা দোকান থাকে আর ওর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, তার জন্য কিন্তু ফুচকাটা ঠিক সেরকম খাওয়া হয় না। তাই কিন্তু আজকে বেশ জমজমিয়ে একেবারে ফুচকাটা খেয়ে নিলাম। তারপর আবার রাত্রেবেলায় খাওয়ার সময় তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করছি। আজকে না সয়াবিন আলুর তরকারি করেছিলাম আর একটু ক্যাপসিকাম দিয়েছিলাম। আর এইদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি থালায়। আজকে রাত্রেবেলায় আর সকালে ডাল করেছিলাম, কিন্তু ডালটা না শেষ হয়ে গেছে, একবেলার মতোই হয়েছে। আর তাই তরকারিটা আছে, তরকারি দিয়ে রাতের খাবারটা খেয়ে নেবো। আর যেহেতু ভীষণ গরম পড়েছে তাই কিন্তু বেশি রিচ খাবার একদমই খাচ্ছি না, নেহাত পেট গন্ডগোল হয়ে যাবে সেই ভয়ে। তো যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই গরমে অবশ্যই তোমরাও নিজেদের হেলথের খেয়াল রেখো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। তারপর আর কি, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 10:30 থেকে 11:15 মতো, আর আমরা এখন রাতের ডিনার করতে বসে গেছি। আর মেয়ের হাজব্যান্ডকে দেখালাম না, যেহেতু ওরা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই আমি একটুখানি নিজেই ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম। এখন তো বসে খেয়ে নিচ্ছি, আর দেখলেই তো সয়াবিন আলুর তরকারি দিয়ে রাতের ডিনারটা সেরে নিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা বড় করছি না, এরকম ছোট করেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।